এই মেয়ে, বলো তো 1 কোটিতে কয়টা শূন্য হয়? একটু তাড়াতাড়ি বলো, আমার একজনকে টাকা পাঠাতে হবে। এই কি বললি তুই? 1 কোটি টাকা? তুই জীবনে কোনোদিন 1 কোটি টাকা একসাথে চোখে দেখেছিস? আর তুই আমার থেকে শুনতে এসেছিস যে 1 কোটিতে কয়টা শূন্য হয়? ফাঁকা রাস্তার যুবতী মেয়ে দেখলেই তোরা কথা বলার চেষ্টা করবি, ইমপ্রেস করার চেষ্টা করবি। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? তুই আমার সামনে 1 কোটি টাকার কথা বলবি আর আমি ইমপ্রেস হয়ে যাব? আরে ওই মেয়ে, তোকে ইমপ্রেস করার মতো খারাপ সময় আমার এখনো আসেনি। তোকে জিজ্ঞাসা করলাম এই কারণেই যে টাকা পয়সা তো আমার অনেক আছে, কিন্তু আমি লেখাপড়া করতে পারিনি বেশি। আমার অ্যাকাউন্ট ম্যানেজারকে এখনই লিখে দিতে হবে। তোকে দেখে মনে হলো যে তুই ভালো পরিবারের শিক্ষিত মেয়ে, তাই তোকে জিজ্ঞাসা করলাম। আর তুই কিনা আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছিস। আরে তুই বেশি কথা বলার চেষ্টা করিস না, আর ভুলে যাস না আমি তোর মতো ছেলেদের দেখে এমনিতে ইমপ্রেস হব না। আর কি বলছিস অ্যাকাউন্ট ম্যানেজার? আরে তোরা তো প্রতি মাসে অনেক কষ্ট করে 7-8 হাজার টাকা ইনকাম করিস, আর আমার সামনে এসে কোটি টাকা ঝাড়ি মারছিস। এই তোদের মতো ছেলেদেরকে না আমার অনেক ভালো করে চেনা আছে। আরে তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? মানুষের পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিচার করতে হয় না। আর তুই কি বলছিস 7-8 হাজার টাকার কথা? আরে আমার বাড়িতে যারা কাজ করে তাদেরকেও আমি প্রতি মাসে 40-45 হাজার টাকা বেতন দেই, আর আমরা ওদেরকেও সম্মান করি। তোদের মতো এরকম অসভ্য না। আসলে তুই জানিস না যে তুই কার সাথে কথা বলছিস, তাই তোর জন্য এটাই ভালো হবে তুই চুপচাপ এখান থেকে চলে যা। আমি খুব ভালো করেই জানি তুই কে। তুই একটা গ্রামের অশিক্ষিত মূর্খ, যে রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখে তাকে পটাতে চলে এসেছে। ভালো পোশাক আশাক দেখেছিস, আবার শিক্ষিত ভেবেছিস, এজন্যই পটাতে চলে এসেছিস। ভালো করে শুনে রাখ, আমি ওইসব মেয়েদের মতো না যে পটে যাব। তুই আমার সামনে টাকার কথা জিজ্ঞাসা করছিলি, এবার দেখ আমি তোর কি করি। আমি একটা চিৎকার করলে না আশেপাশে মানুষজন জড়ো হয়ে যাবে, সব দোষ তোর ওপরে আসবে, আর আমি সবাইকে বলে দেবো যে তুই আমাকে ডিস্টার্ব করছিলি। তখন দেখিস তোর কি হয়। তুই তো জেলে যাবি, আর তোর এত বড় বড় ডায়লগ না সবকিছু ফুস হয়ে যাবে। ঠিক আছে বোন, আমার ভুল হয়েছে যে তোকে আমি এই কথা জিজ্ঞাসা করেছি। তুই তো আমার দেখছি মান সম্মানটাই খেয়ে ফেলবি, তুই যা। হ্যাঁ যাচ্ছি। ক্ষমতা তো 1000 টাকারও নেই, আবার এসেছে কোটি টাকার কথা বলতে। জানি না ওরা নিজেকে কি ভাবে। আর এমনিতেও আমার মতো সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে যে কেউই তো কথা বলতে আসবে। জানি না এসব গ্রামের খ্যাত এগুলো কোথা থেকে আসে। কত কিছু বলে ফেলেছি আমি ওকে। থাক, আমার ওকে এসব বলা ঠিক হয়নি। ভুলটা আসলে আমারই। মেয়েটাকে তো ভেবেছিলাম শিক্ষিত, কিন্তু মেয়েটার ব্যবহার একদম মূর্খের মতো। আবার আমাকে মূর্খ বলছে। যাই, আমি আমার কাজে যাই। কি অবস্থা এই কন্ট্রাক্টর? চলে এসেছেন স্যার আপনি? স্যার এরা 40 কোটি টাকার কথা বলেছে, আমি 35 কোটি টাকার কথা বলেছি। দেখা যাক এখন কি হয়। আর তুহিন, আমি তো তোমাকে একজনকে কাজের জন্য আনতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমার খোঁজে একটা মেয়ে আছে, 10-12 ঘন্টা কাজ করবে, আর 12-15 হাজার টাকা বেতন দিলেই হবে। না না, এতক্ষণ কষ্ট করবে, 40 থেকে 45 হাজার টাকা বেতন আমি তাকে দেবো। আর এই কিছুক্ষণ আগেই রাস্তায় একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে 1 কোটিতে কয়টা শূন্য হয়। মেয়েটা এত বেয়াদব যে আমার সাথে অনেক অভদ্রের মতো আচরণ করেছে। তাই আমার এই কাজের জন্য খুব দ্রুতই একজনকে দরকার। ঠিক আছে স্যার, আমি কালকে দেখা করাচ্ছি। ওকে। হ্যাঁ তুহিন বল, আমাকে এখানে কেন দেখেছিস? ওই যে তুই একটা কাজের কথা বলেছিলি, তো আমার কাছে একটা চাকরি আছে, মাসে 40-45 হাজার টাকা বেতন দেবে। তোর কাজ শুধু সারাদিন স্যারের সঙ্গে সঙ্গে থাকা। স্যার একটু পড়ালেখা কম পারেন, স্যার তোকে টাকার অ্যামাউন্ট বলবেন, তুই শুধু সেগুলো হিসাব করে স্যারকে দিবি। কালকে সকালে রেডি থাকিস, আমি তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি রেডি থাকবো। আচ্ছা তোর স্যার অনেক বড় লোক তাই না, যার জন্য এইটুকু কাজের জন্য আমাকে 45 হাজার টাকা বেতন দিতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, কালকে আমি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন যা। এই সোসাইটিতে স্যার থাকেন, আর এখানে স্যারের 10টা ফ্ল্যাট আছে। থাম, স্যারকে ফোন করে ডেকে নি। হ্যালো স্যার, আমরা নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসুন। না না স্যার, উপরে গিয়ে কেন সময় নষ্ট করব, আপনি এখানে আসুন। স্যার আসছে, ওয়েট কর। তোর স্যার এই সোসাইটিতে থাকে? কাল এখানে না একটা অভদ্র লোকের সাথে দেখা হয়েছিল। সুন্দরী মেয়ে দেখে না রাস্তায় কোটি কোটি টাকা নিয়ে কথা বলতে এসেছিল। এত অশিক্ষিত, এত খাচ্চর, বলার মতো না। স্যার চলে এসেছেন আপনি? আরে অশিক্ষিত মূর্খ খ্যাত, আজকে আবার চলে এসেছিস আমাকে এখানে দেখে আমার সাথে কথা বলতে? তোর তো লজ্জা হওয়া উচিত। আর কয়টা মেয়ের পেছনে লাগবি? 1 মিনিট তুহিন, তুই এনাকে স্যার কেন বলছিস? তোকে এই মাত্র যে অভদ্র লোকটার কথা বললাম, এই সেই লোকটা। আরে তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? এভাবে কথা বলছিস কেন স্যারের সঙ্গে? আর উনি আমার স্যার। কি এটাই বস?
সরি সরি স্যার, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আরে তুহিন, তুমি ওকে এখানে নিয়ে এসেছো কাজ করার জন্য। আরে কমসে কম মানুষ দেখে তো নিয়ে আসবে। তোমাকে বলেছিলাম না একটা অভদ্র মেয়ের কথা, এইটাই সেই মেয়ে। আমাদের এখানে সবাই সম্মানের সাথে কাজ করে, আর এই মেয়েটা মানুষকে সম্মান করতে নয়, মানুষের সম্মান নষ্ট করতে জানে। আর তুমি এসব কাজের সাথে মেশো। সরি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন। আসলে কালকে আপনার পোশাক দেখে আমি বুঝতে পারিনি যে আপনি কোম্পানির মালিক। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। প্লিজ স্যার, আমাকে কাজটা দেন, আমার কাজের অনেক প্রয়োজন। আমি অনেক দিন ধরে কাজ খুঁজছিলাম কিন্তু পাইনি। প্লিজ স্যার, আমাকে কাজটা দেন। তুহিন, তুই একটু স্যারকে বল না। স্যার, আমি জানতাম না ও এত অভদ্র। ওকে কাজে রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু প্লিজ আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আরে বোকা, ওর জন্য তোমার চাকরি কেন আমি শুধু শুধু খাবো? প্লিজ স্যার, আমাকে চাকরিটা দেন, আমার চাকরির অনেক প্রয়োজন। আরে ওই মেয়ে, তোর ওই প্লিজ প্লিজ না, অন্য কোথাও গিয়ে কর। তুই অন্য কোনো কোম্পানিতে গিয়ে কাজ খোঁজ যেখানে তোদের মতো মেয়েরা কাজ করে, এখানে না। আল্লাহ হাফেজ।